কোনো কেনা মালা, কোনো কেনা ফুল ভগবানকে তুমি দিও না। তার মধ্যে অহংকার থাকবে, তার মধ্যে প্রাচুর্য থাকবে, তার মধ্যে অভিমান থাকবে, তার মধ্যে গর্ব থাকবে। ভগবানকে যদি কোনো ফুল সমর্পণ করতে হয় তবে তোমার নিজের মন ফুলটাকেই তার চরণে সঁপে দাও। কিন্তু একটু বিচার করে দেখো, এই যে মন ফুল তুমি তার চরণে সমর্পণ করবে, একবার কি ভেবে দেখেছো মা তোমার এই সুন্দর মনটা পবিত্র? তো এই মনটা এখন আর সুন্দর নেই। এই মন সুন্দর ছিল যখন মায়ের পেটে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম। ওই তটস্থ অবস্থায়, তটস্থ জীব আমরা 7 মাস, তখন ভগবানের সেই চিত্তাকর্ষক দিব্য রূপমাধুর্য দর্শন করেছিলাম। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে বলেছিলাম যে প্রভু তোমার আজ্ঞায় আমি চলবো ফিরবো, আমি ধর্ম আচরণ করব। গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নারী, এখন মায়ার বেরি কিসে কাটি? এই যে মায়ার মোহের মধ্যে পড়ে গেলাম, ভগবানকে ভুলে গেলাম। এই যে সুন্দর মনটা মাতৃগর্ভ থেকে মায়ার সংসারে আসার পর চারিদিকের কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, দুর্বাসনা, কামনা, হিংসা, সততা, লোভ, লালসা, জাল, জুয়াচুরি মনটাকে এমন ভাবে আঁকড়ে ধরলো যে সুন্দর পবিত্র মন আমাদের অপবিত্র হয়ে গেল। কীর্তন শুনতে এসে কোনো লাভ নেই যদি মন তোমার পবিত্র না হয়। ওই জন্য কীর্তন শোনার প্রথম উপকারটাই কি না, চেত দর্পণমার্জনম, চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করবে হরিনাম। কারণ দাঁতের জন্য মাজন আছে, চুলের জন্য শ্যাম্পু আছে, গায়ের জন্য সাবান আছে, জামা কাপড়ে ময়লা বসলে সেগুলো পরিষ্কার হয়, কিন্তু এমন কোনো সাবান, শ্যাম্পু, পেস্ট নেই যা দিয়ে তোমার মনটা পবিত্র হয়, পরিষ্কার হয়। এই মন পরিষ্কার করতে গেলে একমাত্র নয়ন জল আর হরিনাম দিয়ে তোমার মনটাকে ভালো করে ঘষে নাও। প্রভুর কাছে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে একবার প্রেমানন্দে বলো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই মন ফুল ভগবানকে না দিলে কিন্তু হবে না। এখানে তত্ত্বের দিকে বলছে যে মনটা পবিত্র না অপবিত্র। গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এমন কুটিল মনে হবে না। কিন্তু আমার মনের মধ্যে আছে 5 কাটা 6 পোকা। 5টা কাটা কি কি? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ এবং যৌবন, অহংকার। জাতির অহংকার, আমি যদি উচ্চবর্ণ জাত হই আমার মধ্যে অহংকার থাকবে। আমি মুচির পাশে, শুক্রের পাশে